ভারতের জমিনে ব্রিটিশেরা মাদ্রাসায় তালা দিল, আগুন দিয়ে জ্বালায় দিল, কোরআনের আলেমদের সব জবাই করে ফেললো, লাশটা গাছের সাথে ঝুলাইয়া রাখলো, মাদ্রাসাগুলো বন্ধ করে দিল, হাফেজে কোরআনদের মেরে ফেললো। আমার আল্লাহ তাআলা বলেন, কোরআন হেফাজতের জিম্মা নিয়েছি আমি আল্লাহ, অতএব তোরা সারা দুনিয়া থেকেও যদি আলেমদের মেরে ফেলো, আমি আল্লাহ আর এক দল মানুষ বানাবো, এদের সিনায় কোরআন জমা করে রাখবো। কোরআন হেফাজত কে করবেন? আল্লাহ কোরআন হেফাজত করে রাখবেন। নবীর যুগে হাফেজে কোরআন ছিল নি? জোরে বলো। কোরআন হেফজ করেছেন, ওখান থেকে আসছে আর একজনের সিনায় কোরআন হেফজ হয়ে গেল। সাহাবায়ে কেরামরা হাফেজ, সাহাবায়ে কেরামের পরে যারা তাবেঈন তারাও কোরআন হেফজ করে ফেললেন। আবার এদের মধ্যে পরে যারা আছেন তাবে তাবেঈন, এরাও কোরআন শরীফ হেফজ করে ফেললেন। তাবে তাবেঈনের পরে উলামায়ে মুতাকাদ্দিমিনরা আবার কোরআন হেফজ করে ফেললেন। এরপরে উলামায়ে মুতাআখিরিন, এদের মধ্যে বহু হাজার হাজার কোরআনে হাফেজ হয়ে গেলেন। এইভাবে আস্তে আস্তে আজ পর্যন্ত কোরআনের হাফেজ জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এটা কারো মাস্তানিতে বন্ধ হবে না, কারণ কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন আমার আল্লাহ। যারা চালাকি করিয়া বন্ধ করতে চাইবে, ওরা জমিন থেকে বন্ধ হয়ে যাবে, ইসলামের আলো বন্ধ হবে না।